আমাদের ভাবনাগুলি আমাদের চারিত্রিক গঠনের মূল অবকাঠামো। আমাদের প্রতিটা বিশ্বাস, প্রতিটা অনুভূতি ভবিষ্যৎ তৈরির সবথেকে বড় সংসাধন। অতএব আমাদের ভিতরেই লুকিয়ে আছে আমাদের জীবন গঠনের সঙ্গসাধন। আপনি যেটা ভাবেন সেটা সবার আগে আপনাকে স্পর্শ করে। কী ধরনের ভাবনা ভাববেন সেটি নির্ভর করে আপনি জিনিসটাকে নিয়ে কীভাবে দেখছেন। কী ধরনের ভাবনা ভাববেন সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার ওপরেই। তবে এতে পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতির তীব্র প্রভাব থাকে। মূল সমস্যা হলো আমরা এই জটিল জালিকা থেকে বেরিয়ে আসতে পারি না। চাইলেও পারা কঠিন হয়ে পড়ে। এক এক করে আমাদের জীবনের প্রতিটা ধাপে দেখে আসা স্বপ্নগুলোর সঙ্গে আমরা আপোষ করা শুরু করি। জীবন ঘেঁটুর মতো চিৎ আর পটে সীমাবদ্ধ হয়ে পড়ে। তারপর একদিন মধ্য গগনের ক্লান্তিতে আমরা বশ্যতা স্বীকার করি। তারপর পাশ থেকে সকলে বলতে থাকে, হ্যাঁ রে, এটাই তো আসল জীবন। খোঁপার ভিতরে সীমাবদ্ধ। হাস্যকর এক উদ্বাস্তু চিন্তাস্রোত বিপন্নতাকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ে। আঙুল তোলার প্রকৃত কর্মটাই শুধু তখন বাকি থেকে যায়। এভাবে কত কোটি জীবন সূর্যের আড়ালে হারিয়ে গেছে, সভ্যতা তার হিসাব রাখেনি। শব্দচাতুর্যে আমরা যেমন আমাদের উৎকর্ষতা বিধানে ব্যস্ত হয়ে পড়ি, তেমনটি যদি ভাবনা চাতুর্যের সাহসিকতা দেখাতে পারতাম তাহলে জীবনটা অন্যরকম হতো। ললাট লিখন আর নাড়ির টান শব্দ দুটি তখন পরিচ্ছন্ন আয়নার সামনে ব্যবহার হতো। সাদা পোশাক আর নেংটি ইঁদুরের পার্থক্য আমরা উৎকর্ষতার সঙ্গে করতে শিখেছি, কিন্তু নীরবতার হাতুড়িকে প্রলাপ বোকানোর মতো নিস্তব্ধ প্রয়াস আমরা কোনো দিন করি নাই। বিষয়টি সময়বহুল ও পরিশ্রম সাধ্য, তাই বিশ্রাম শ্রেষ্ঠ পন্থা। জীবনের এই বিশ্বাসকে অবলম্বন করে আমরা কাল যাপন করি। পরের কথন আগামীকাল। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।